খুবই হৃদয় বিতরক একটি ঘটনা। আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন বা দেখতেছেন, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বাস্তবিক একটি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের বর্বরতা কতটা মানবতা বিরোধী, সেটার প্রমাণ দেখতে পাচ্ছেন। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন, এই যে আগুনের ধোঁয়াগুলো উপরের দিকে উঠতেছে, একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এই ধোঁয়ার সাথে উপরের দিকে মানুষের দেহগুলো খণ্ড বিখণ্ড হয়ে উপরের দিকে উড়ে যাচ্ছে। এরকমভাবে এই যে ঈদের একটি মৌসুম, মানুষ কতটা পশুর মতো কাজ করতে পারে দেখেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ আমাদেরকে কতই না ভালো রাখছে, কতই না শান্তিতে রাখছে। তবে যারাই এই ভিডিওটা দেখতেছেন, তাদের কাছে একটি অনুরোধ থাকবে, বিশেষ করে যারা বাংলা ভাষার মানুষ আমার কথা বুঝতেছেন, আমাদের বাংলাদেশ নিয়েও কিন্তু এরকম ষড়যন্ত্র চলতেছে। আমাদের বাংলাদেশও দখলদাররা দখল করার জন্য চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে। বিশেষ করে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করব, আমাদেরও যেন এরকম পরিস্থিতি না দেখতে হয়, আমাদেরও যেন এরকম পরিস্থিতি না হয়, সেটার জন্য আমাদের আগে থাকতেই সতর্ক থাকা দরকার। প্রকৃত দেশপ্রেম যাদের ভিতরে আছে, সেই মানুষগুলোকে আমাদের ক্ষমতায় নেওয়া দরকার। আমরা এই জুলাই আন্দোলনের মাধ্যমে দেখেছি পীর সাহেব হুজুর চরমনাইকে, তিনি স্বয়ং আন্দোলনে থেকে প্রমাণ করে দিয়েছেন যে তিনি দেশকে, জনতাকে কতটা ভালোবাসেন। দেশবাসীকে এই জিনিসটা বোঝার জন্য বিশেষভাবে অনুরোধ করব এবং পীর সাহেব হুজুর চরমনাইকে আগামীর রাষ্ট্রীয় মসনদে বসানোর আহ্বান করব। ধন্যবাদ সবাইকে।